সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাত 3টার সময় যে দুটি দল মাঠে নামছে, পানামা এবং ইংল্যান্ড। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। আগের ম্যাচ, গতকালকের ম্যাচগুলো যদি আপনারা দেখে থাকেন, সেটা ওয়ান টাইম ভাগ্য নির্ধারণী ম্যাচ ছিল প্রত্যেকটা দলের জন্য। শেষ মুহূর্তে উরুগুয়ে বাদ পড়ে গিয়েছে তাদের গ্রুপ থেকে লাস্ট ম্যাচের পরে। অপর দিক থেকে কেপ ভার্দে সৌদি আরবের সঙ্গে ম্যাচ ড্র করার ফলে তারা সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছে। সেরকম ভাবে বেলজিয়ামের জন্য যতটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, অপরদিকে ইরানের সেই ঐতিহাসিক ম্যাচ, ঐতিহাসিক গোল, 94 মিনিটে গোল হওয়ার পরেও 94 মিনিটে কিভাবে সে গোলটি বাতিল হয়ে গেল, অনেক কিছু নিয়েই গতকালকের দিনটা গিয়েছে একটা রহস্যময় দিন। কোন দল উঠতে পারে, কোন দল উঠতে পারে না, বাদ হয়ে যায়, অনেক কিছু ডিপেন্ড করছিল গতকালকের লাস্ট ম্যাচের উপরে। সেম ভাবে আজকের ম্যাচেও এরকম কিছুই হতে যাচ্ছে। ইংল্যান্ডের বর্তমান গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে যদি আমি কথা বলি, ইংল্যান্ড তাদের গ্রুপে 1 নম্বরে আছে। ইংল্যান্ড 2 ম্যাচে পয়েন্ট 4। তারা ঘানার সঙ্গে একটা ম্যাচ ড্র করে ফেলেছিল। ক্রোয়েশিয়ার সঙ্গে তারা প্রথম ম্যাচটি জিতে নেয় খুব সহজভাবে। সেই সত্ত্বে ইংল্যান্ডের বর্তমান অবস্থান হচ্ছে 1 এবং পানামার বর্তমান অবস্থান হচ্ছে 4। পানামা যদি আজকের ম্যাচটা জিতে তাহলেও হয়তো তারা রাউন্ড অফ 32-তে যেতে পারছে না। সেই ক্ষেত্রে ইংল্যান্ড যদি আজকের ম্যাচটা ড্র করে, তারা অটোমেটিকলি রাউন্ড অফ 32-তে চলে যাবে। তবে আজকের ম্যাচটা যদি জিততে পারে, তারা গ্রুপে ফার্স্ট হওয়ার ক্ষেত্রে অথবা প্রথম স্থান অধিকার করার ক্ষেত্রে কিছুটা সহজ হবে। অপর দিক থেকে, কারণ ঘানা এবং ক্রোয়েশিয়ার যে ম্যাচটা হবে, সেখানে যদি ঘানা বড় ব্যবধানে জিতে যায়, তাহলে ইংল্যান্ডের একটা বড় হোঁচট খেতে হতে পারে। যদি আমি আজকের ম্যাচের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, ইংল্যান্ডের স্বাভাবিক অর্থেই তাদের বেস্ট গোলকিপার অপশন হিসেবে আছে জর্ডান পিকফোর্ড। রাইট ব্যাক হিসেবে থাকছে স্প্যান্স এবং লেফট ব্যাক হিসেবে নিকো ওরিয়েলিকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক হিসেবে জন স্টোনস এবং মার্ক গুহি, এই দুজনকে ইউজ করা যেতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জর্ডান হেন্ডারসনকে আজকে এক্সপিরিয়েন্সের জন্য নিয়ে আসা হতে পারে। কবি মাইনো এবং জুড বেলিংহাম, এই অপশনগুলো আছে। ইংল্যান্ডের মিডফিল্ডে যদি সাবস্টিটিউট হিসেবে দেখেন, আপনারা অ্যান্ডারসন এলিয়ট অথবা ডেক্লিয়ান রাইসের মতো ফ্যান্টাস্টিক ফুটবলারকে দেখতে পারবেন, যারা লাস্ট সিজনে নটিংহাম ফরেস্ট, আর্সেনাল প্রত্যেকটা দলের জন্য অসামান্য অবদান রেখেছে এবং খুবই ভালো পারফরমেন্স করেছে। অনেকের হয়তো এই বিষয়ে জানা নেই, 120 মিলিয়নে অলরেডি ম্যানচেস্টার সিটি অ্যান্ডারসন এলিয়টকে সাইন করে ফেলেছে মিডফিল্ডার পজিশনে নটিংহাম ফরেস্ট থেকে। রাইটিং ফরওয়ার্ড হিসেবে ননি মাদুয়েকে এবং বুকায়ো সাকা, এই দুটো অপশন আছে। হয়তো কোচ টমাস টুখেল আজকেও ননি মাদুয়েকে দিয়ে শুরু করতে যাচ্ছে। লেফটিং ফরওয়ার্ড হিসেবে মার্কাস রাশফোর্ড এবং অ্যান্টনি গর্ডন, এই দুজন থেকে একজনকে ইউজ করা যেতে পারে। স্ট্রাইকার পজিশন ফরওয়ার্ড হিসেবে হ্যারি কেইন ছাড়া সেরকম কোনো অপশন নেই। অলিওট কিংস আছে অ্যাস্টন ভিলার, কিন্তু টমাস টুখেল হয়তো হ্যারি কেইনকে দিয়ে আজকে শুরু করতে যাচ্ছে। অপরদিকে যদি আমি পানামার আজকের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে মাস্কেরাকে ইউজ করতে দেখা যেতে পারে। 5 ব্যাক নিয়ে যখন খেলে থাকে তারা, স্বাভাবিক অর্থেই 3 সেন্টার ব্যাক খেলে। 3 সেন্টার ব্যাকে হয়তো আজকে ব্ল্যাকম্যান, কর্দোবা এবং রামোস, এই তিনজনকে দেখা যেতে পারে। রাইট ব্যাক হিসেবে মুরিলো এবং লেফট ব্যাক হিসেবে অ্যান্ড্রোয়েরে, এই দুজনকে দেখা যেতে পারে। ফর মিডফিল্ড পজিশনে রাইট মিডফিল্ড হিসেবে থাকছে বাইকিয়ানেস এবং লেফট মিডফিল্ড হিসেবে থাকছে রড্রিগেজ এবং সেন্ট্রাল মিডফিল্ড ডো হিসেবে থাকছে হার্ভি এবং মার্টিনেস। এবং স্ট্রাইকার পজিশনে হয়তো ফারজেদলো, ওনাকে দেখা যেতে পারে আজকের পানামার লাইন আপে। বর্তমান ইংল্যান্ডের ফিফা র্যাঙ্কিং পানামা থেকে অনেক বেটার। আপনারা যদি ফিফা র্যাঙ্কিং এর বিচারে আজকের ম্যাচটা নির্ধারণ করতে চান, তাহলে হয়তো স্বাভাবিক অর্থে ইংল্যান্ড খুব সহজভাবে ম্যাচটা জিতে নেবে। ইংল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 4। অপরদিকে পানামার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 42। আপনারা যদি ডিফারেন্সটা দেখেন, অনেক বড় একটা গ্যাপ আছে তাদের মধ্যে। আজকের ম্যাচে ইন ডিটেলসে যদি আমি বলি, ইংল্যান্ডের যদি আজকে ম্যাচটা জিতে অথবা ড্র করে, তাহলে স্বাভাবিক অর্থে তারা অটোমেটিকলি চলে যাচ্ছে রাউন্ড অফ 32-তে। যদি ম্যাচটা আজকে তারা হেরেও যায়, তাহলেও তাদের রাউন্ড অফ 32-তে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তখন গোল ডিফারেন্সটা ম্যাটার করবে। অপরদিকে পানামা যদি আজকের ম্যাচটা জিততে পারে বিশাল বড় ব্যবধানে, তাহলে হয়তো তারা রাউন্ড অফ 32-তে যেতে পারে। যাই হোক, আজকের ম্যাচে হয়তো ইংল্যান্ড তাদের ম্যাচটা 5-1 গোলের বিশাল ব্যবধানে ম্যাচটা জিতে নিতে পারবে। ইংল্যান্ড অ্যাটাকিং ফুটবল খেলছে বেশ কিছুদিন যাবত ধরে। বিশ্বকাপ মিশনও শুরু করেছিল তারা অ্যাটাকিং ফুটবলের মাধ্যমেই। আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিওতে আপনারা আপনাদের কমেন্ট অথবা যে কোনো মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।